যা বলেছিস। দে কালু, আরো দুটো মিষ্টি দে। এদিকে টুনি কালুর সমস্ত কথা শুনে বলতে থাকে, ও, তাহলে এই ব্যাপার। এই বজ্জাত কালুর মিষ্টি পাগল কাস্টমারকে আমার দোকানের কেক পাগল বানাতে হলে সবার আগে আমাকে ওই কালুর গাভীটা চুরি করতে হবে। না 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 না, আর দেরি নয়, আজ রাতে যা করার করতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে। রাতে টুনি চুপি চুপি কালুর গোয়াল ঘরে আসে আর কালু কাকুলির গাভীটা চুরি করে নিয়ে যায়। কালু কাকুলি কিছুই বুঝতে পারে না। পরের দিন, হায় 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 রে কালু, সর্বনাশ হয়েছে। দেখে যাও, দেখে যাও। কি হয়েছে কাকুলি? গাভীর দুধ দহন না করে এভাবে কাঁদছো কেন? কাঁদবো না, ভালো করে গোয়াল ঘরে তাকিয়ে দেখো, গাভী নেই। কে যেন আমাদের গাভী চুরি করেছে। সর্বনাশ, তাই তো। হায় 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 রে, কে আমার এত বড় সর্বনাশটা করলো রে। কালু কাকুলি তাদের গাভী হারানোর শোকে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কালু শান্ত হয়ে যায় আর কাকুলিকে বলতে থাকে, কাকুলি, আর কেঁদো না, যা হওয়ার তা তো হয়েছে, এখন কেঁদে আর লাভ নেই। গাভীটাই আমাদের সম্বল ছিল গো, ওর দুধ দিয়েই তো আমাদের মিষ্টির দোকান চলতো। এবার দোকানটা চলবে কিভাবে? দুধ কিনে এনে হলেও মিষ্টির দোকান চালাবো। তুমি এবার শান্ত হও, আমি চললাম মিষ্টির দোকান খুলতে। কালু এই বলে দোকানে চলে আসে আর দোকান খুলে মিষ্টি বিক্রি করতে থাকে। অন্যদিকে, এই যে ময়ূরী দিদি, কেক খেয়ে যাও গো, কেক খেয়ে যাও। আমার দোকানের কেক অনেক টেস্টি, দামে কম, খেতে সুস্বাদু। না না, কেক খাবো না, কালুর দোকানে যাচ্ছি মিষ্টি খেতে। কালুর দোকানের মিষ্টি না খেলে আমার পেটের ভাতে হজম হয় না, বুঝলি? ময়ূরী এই বলে চলে যায়। ময়ূরীর এমন কথা শুনে টুনির বেশ রাগ হয়। যাও যাও, আজকে গিয়ে কালুর দোকানের মিষ্টি পেট ভরে খাও। কালকের পর থেকে বজ্জাত কালুর দোকানের মিষ্টি আর খেতে পারবে না। এসব বলে টুনি দুষ্টু হাসি হাসতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন, গাভী চুরি করার পরও এই কালুর মিষ্টি বিক্রি করা থামেনি। এবার তো আমাকে অন্য পথ বেছে নিতে হবে, কিন্তু কিভাবে এর মিষ্টি বিক্রি করা বন্ধ করব? কিভাবে কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এবার কালু, তোর দোকান বন্ধ করে ছাড়বো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এভাবে বনের বুকে রাত নেমে আসে। রাতের আধারে টুনি এক বয়াম ভর্তি পিঁপড়া নিয়ে কালুর মিষ্টির দোকানে আসে আর সব পিঁপড়া কালুর দোকানে ছেড়ে দেয়। যা যা পিঁপড়া, ভিতরে যা। কাল হবে মজা।